আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী যদুনাথপুর ইউনিয়নের অন্তর্গত ৩ নং ওয়ার্ডের আমি প্রিন্সিপাল মহাবাদুর হোসেন আমার নিজ বাড়িতে আজকে ইফতারের আয়োজন করেছি। আমরা মূলত ইফতারের আয়োজনটা করেছি আমার প্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার জন্য। এটা সিয়াম সাধনার মাস। পাশাপাশি আমি আমার ইউনিয়নবাসীকে এখানে একত্রিত করেছি আগামী দিনে যাতে আমরা আমার প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুব স্বপন ভাইয়ের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়ন করতে পারি, ঐক্যবদ্ধভাবে আমরা চলতে পারি। এবং আমার এলাকাবাসীর যে দাবি উঠেছে আগামী সুন্দর যদুনাথপুর ইউনিয়নকে একটি মডেল যদুনাথপুর ইউনিয়ন করার জন্য সবাই আমাকে উজ্জীবিত করেছে, উৎসাহ জুগিয়েছে। আমি আপনাদেরকে ডেকেছি আমরা সবাই মিলে আগামী দিনে এই যদুনাথপুর ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত একটি মডেল উপহার যদুনাথপুর ইউনিয়ন করতে চাই এবং সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমার দলমারি থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সহসভাপতি, উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, ভোটার বৃন্দ সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এখানে উপস্থিত হয়েছে। মনে হয়েছে একটি মিলন মেলা এবং জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং আপনারা আজকের এই লাইভ দেখলে বুঝতে পারবেন যে এটি শুধু ইফতার নয়, একটি বিশাল স্মরণ সভা পরিণত হয়েছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, চলুন আমরা সুন্দর আগামী বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধ হই, আমরা একসাথে পথ চলি এবং আগামী যদুনাথপুর ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়ন উপহার দেয় এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সাংবাদিক ভাইরা এবং যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমার প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুব স্বপন ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নেত্রীর জানাই আল্লাহ পাক জান্নাতবাসী করে আমার প্রধানমন্ত্রী তারেক রহমান যারা রাষ্ট্র ক্ষমতায় সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করে এই উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, স্বপন ভাই জিন্দাবাদ, যদুনাথপুর ইউনিয়নবাসী দিন জিন্দাবাদ, ৩ নং ওয়ার্ড জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাই রোজা সুন্দরভাবে শেষ হয়েছে। গত 12 তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন আমাদের ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠাতা আল্লাহর ফকির মাহবুব স্বপন ফকির সাহেবকে এমপি নির্বাচিত করেছেন। সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছেন জনাব তারেক রহমান। আমরা শহীদ জিয়া আত্মার মাগফিরাত কামনা করি এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা শহীদ কুকুর আত্মার মাগফিরাত কামনা করি। আমরা তারেক রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুব স্বপন ফকির সাহেবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই সাথে আপনারা উপস্থিত আছেন সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়া এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার জন্য দোয়া। প্রেসিডেন্ট জিয়া রহমান, মরহুম জিয়া রহমানের জন্য দোয়া। আমাদের ধনবাড়ি কিছুদিন আগে সংসদ নির্বাচনে যে এমপি বানিয়েছেন, মন্ত্রী উপহার পেয়েছে আলহাজ ফকির মাহবুব স্বপন ভাই, তার জন্য দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি। সকল জনগণ বরাবরই ৩ নং ওয়ার্ডে একত্রিত হয়েছি। এখানে আমাদের যদুনাথপুর ইউনিয়ন তথা ধনবাড়ি ইউনিয়ন, ধনবাড়ি উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমাদের সকলের চাওয়া আমাদের যদুনাথপুর ইউনিয়ন একটা সুন্দর মডেল ইউনিয়ন হোক, আবার যোগ্য প্রার্থীকে আমরা যেন জয়যুক্ত করতে পারি, এই জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে এই পবিত্র রমজান মাসে সকলের জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে